প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন। এদিন সকালে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বের পর তিনি সচিবালয় থেকে সরাসরি অনুষ্ঠানে যান। বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে তিনি সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান। সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে বেলা ১২টা ৫ মিনিটে তিনি হেঁটে অনুষ্ঠানে পৌঁছান। প্রধানমন্ত্রীর এ চলাফেরা জনগণ ও সাংবাদিকদের মধ্যে ভিন্ন এক চিত্র উপস্থাপন করেছে। সরকারি সূত্র জানায়, অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী পরিবারের সদস্য মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। নিরাপত্তার কারণে তার আশপাশে উপস্থিত ছিলেন এসএসএফ, পিজিআর এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ২১শে পদক প্রদান অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে একটি ভিন্ন বার্তা দিয়েছেন। এটি দেখিয়েছে যে সরকারি কার্যক্রমের সরলতা এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার ক্ষেত্রে ব্যক্তিগত উদাহরণ গুরুত্বপূর্ণ। সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে হেঁটে যাওয়া প্রধানমন্ত্রীর চলাফেরার ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশংসা কুড়ায়। নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় তৎপর ছিল। এছাড়া অনুষ্ঠানের আয়োজন ও চলাচল সহজ করার জন্য বিভিন্ন সরকারি সংস্থা সহযোগিতা প্রদান করেছে। সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছনোর এই চিত্র অনেকেই জনগণের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোযোগ ও ব্যক্তিগত সংযোগের প্রতীক হিসাবে দেখেছেন। বিশেষ করে মন্ত্রী ও কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষও তার এই সরল উপস্থিতিকে ইতিবাচক দৃষ্টান্ত হিসাবে মূল্যায়ন করেছেন। ২১শে পদক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হেঁটে সচিবালয়ে ফিরে আসেন। এই সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সরকারি সূত্র জানায়, এ ধরনের সরল ও গণমানবিক উপস্থিতি প্রধানমন্ত্রী ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে সরকারের অন্যান্য অনুষ্ঠানের জন্য উদাহরণ হিসাবে ধরা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি শীর্ষ পর্যায়ের নেতারা যদি সাধারণ মানুষকে কাছে পাওয়ার এবং স্বচ্ছভাবে চলার উদাহরণ স্থাপন করেন, তবে জনসম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং সরকারি নীতিমালা ও কার্যক্রমের প্রতি মানুষের আস্থা বাড়ে। এই ঘটনার মাধ্যমে দেশের অন্যান্য কর্মকর্তাদেরও জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও অনুষ্ঠানে অংশগ্রহণে উদ্ভাবনী দৃষ্টান্ত গ্রহণের প্রেরণা মিলেছে। সার্বিকভাবে সচিবালয় থেকে হেঁটে ২১শে পদক অনুষ্ঠানে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সরল উপস্থিতি জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।